এতদিনে হয়তো এই মিষ্টি কিউট বেবিটা বড় হয়ে হাঁটতেও শুরু করে দিয়েছে। এই ভিডিওটা করা হয়েছিল গ্রীষ্মকালে, তো এখনও অবধি পোস্ট করা হয়নি, তো আজকে আমি পোস্ট করছি। আমার বাড়ি তো কোটাসু সবাই জানেন, তো সেখানেই একটা অনুষ্ঠান ভবনে তার অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। তো সেখানে তার মাকে আমি সাজাতে গেছি, আর আমি সূচনা পৌঁছে গেছিলাম, আমার হেয়ার স্টাইলিস্ট, আমার খুব কাছের একজন মানুষ। ওখানে গিয়ে ভেন্যুটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে, ডেকোরেশনটা যে কেমন সুন্দর হয়েছে। কারণ আমাদেরকে যেতে বলা হয়েছিল 10টার সময়, আর আমি বৌদিকে টাইম দিয়েছিলাম 9টার সময়, যেহেতু আমার একটাই কাজ ছিল। তো আমি একটা কাজ থাকলে আমি বলি যে একটু টাইম নিয়ে সেজো, আমি কাজটা একটু ভালো করার চেষ্টা করি। কারণ একদিনে অনেক কাজ থাকলে তখন হাতের স্পিডটাও বেড়ে যায়, আর একটা কাজ থাকলে তখন একটু ধীরে সুস্থে করা হয়। আর এই হচ্ছে সেই আমার প্রিয় ফ্লাওয়ার, ওফ, আর কিচ্ছু চাই না। তো মেকআপের আগে আমি কোনো ভিডিও নিতে পারিনি, আর বৌদিকে টাইম দিয়েছিলাম সকালে, কিন্তু বৌদি বসেছে 11টায়। কারণ সব কিছু রিচুয়ালস কমপ্লিট করতে করতে বাচ্চার মা এ ডাকছে ও ডাকছে, এই কর ওই কর, তো এইভাবে আর হয়নি। আর আমাকে 1.5 ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হয়েছিল, আমি একবারেই টাইম পাইনি। আর আমাদের বৌদি আজকে খুব সুন্দর দেখতে, সেই জন্য হয়তো সাজানোটাও ভালো হয়েছে, সবাই খুব প্রশংসা করেছে। আর এই হচ্ছে ফাইনাল লুক বৌদির। আফটার বিফোর আমি কোনো ছবি নিতে পারিনি তাড়াহুড়োর চোটে, তখন হাতে শুধু স্পিড চলে গেছে আর মাথা কোনো কাজ করেনি। আর এই যে আজকে ছোট্ট বাবুটা আছে ভাত খাবে, তারপরে চকলেট, আইসক্রিম, ফুচকা, বিভিন্ন বিভিন্ন খাবার খাবে। আর আমাদেরও সেদিন ইনভাইট ছিল, আমি আর সূচনা বাড়ি এসেছিলাম একবার মাম্মামকে নিতে, আর আমরাও একটু রেডি হতে। আর আমাদেরকে কোনো রিভিউ দেওয়া হয়নি বলে বৌদি আর দাদা ওপরে গেছিলো, তারপরে রিভিউটা দিয়েছে যে খুব সুন্দর হয়েছে। এত তাড়াহুড়োর মধ্যে যে এতটা সুন্দর কাজ করবে ভাবতে পারিনি, আমিও টেনশনে ছিলাম। এই কথাগুলো বৌদি বলছে আর আমি হাসছিলাম। প্রশংসা শুনতে কারই না ভালো লাগে বলুন। আজকের মতো এখানেই, টাটা।